السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক দার্সের আজকের শেষ পর্ব, সিরাতের শেষ পর্ব আজকে ইনশাআল্লাহ আমরা আজকে শেষ করব বিইজনিল্লাহ। আমরা গত পর্বে তাবুকের যুদ্ধ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যুদ্ধ নিয়ে কিছু বিশ্লেষণ, তার দাওয়াতের সফলতা, হজ ফরজ হলো নবম হিজরিতে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বিদায় হজ নিয়ে আলোচনা করব। আমরা জানি হজ ফরজ হয়েছিল নবম হিজরিতে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর হজে যাননি। তিনি আবু বকর রাদিয়াল্লাহু নেতৃত্বে তিনি মুসলিমদেরকে হজে পাঠিয়েছিলেন, কিন্তু এবছর দশম হিজরিতে তিনি হজ পালনের ইচ্ছা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ, বিশেষ করে তিনি ঘোষণা দিলেন চতুর্দিকে যে তিনি হজ পালন করতে চাচ্ছেন। আমরা জানি তখন তো অলরেডি মক্কা বিজয়ের পরে দলে দলে লোকজন ইসলাম গ্রহণ করছে, মুসলিমদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। খেয়াল করে দেখুন, হুদাইবিয়ার সন্ধি থেকে আমরা যদি আলোচনা এর আগে ইঙ্গিত দিয়েছি যে হুদাইবিয়ার ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির আগে কোনো যুদ্ধে ৩,০০০-এর বেশি মুসলিমদের সৈন্যসংখ্যা হয়নি, অথচ হুদাইবিয়ার সন্ধির মাত্র ২ বছর পর মক্কা বিজয়ের সময় ১০,০০০ সৈন্য নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। আর তারপরের ২ বছর পরে দশম হিজরিতে হজে যাচ্ছেন তিনি, সাথে যাচ্ছে প্রায় ১,৪৪,০০০ বা ২৪,০০০, ১,৪৪,০০০ বা ৪৪,০০০, মাত্র ২ বছরে কত পরিবর্তন। মক্কা বিজয়, তারপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে চাইলেন, ঘোষণা দিলেন। তিনি চাচ্ছিলেন যে এই হজে সব জায়গা থেকে মুসলিমরা আসুক, সবাই অংশগ্রহণ করুক, কারণ তার কিছু বার্তা রয়েছে। সেই বার্তাটা তিনি দিতে চাচ্ছেন। কেন, কি বার্তা? কারণ আসলে মূলত বিদায় হজের তিনি যে আসলে দুনিয়া থেকে বিদায় নেবেন, এটার বার্তা কিন্তু তিনি কিছুটা ইঙ্গিত বিদায় হজে যাওয়ার পূর্ব থেকে পাওয়া যাচ্ছিল। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইয়েমেনে পাঠাচ্ছেন দাওয়াতি কাজের জন্য, তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় দিচ্ছেন। তো মুআয রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে হাঁটতেছেন, তাকে বিদায় দিচ্ছেন। তো কথা যখন শেষ হয়েছে, তখন শেষে উনি বলছেন, ইয়া মুআয ইন্নাকা আসা আল্লাহ তালকানি, মুআয হতে পারে যে তুমি হয়তো যখন ফিরে আসবে ইয়ামেন থেকে, তখন হয়তো তুমি আমার সাক্ষাৎ পাবে না। ওয়ালা আল্লাকা আন তামুররা বিমসজিদি ওয়া কবরি, হতে পারে তুমি আমার এই মসজিদ এবং আমার কবরের নিকট দিয়ে অতিক্রম করবে। এখানেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত দিচ্ছেন যে তুমি ইয়ামেন থেকে ফিরে হয়তো আমাকে পাবে না, কিন্তু আমার কবর পাবে। তো মুআয রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে উনি অঝরে কাঁদতে শুরু করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে কাঁদতে নিষেধ করেন। তো এটা বিদায় হজে বের হওয়ার পূর্বের কথা, বিদায় হজে বের হওয়ার পূর্বের মুহূর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে বললেন বের হতে। মুসলিমদের জন্য অবশ্যই এটা আনন্দের ছিল, নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ পালন করবেন ইসলামের একটা অন্যতম বিধান। কিন্তু হজে বের হওয়ার পরও অনেকগুলো মুহূর্ত তাদের জন্য খুব কষ্টদায়ক ছিল। কারণ বেশ কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং তার আচরণ বা কিছু ঘটনা বা অবস্থা ইঙ্গিত দিচ্ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আর বেশি দিন তাদের মধ্যে নেই হজে বের হওয়ার পরও। যেমন আরাফার ময়দানে যখন আয়াত নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। আয়াত যখন নাজিল হলো, তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পেয়েছেন যে আয়াত নাজিল হয়েছে, তখন কাঁদতে শুরু করেছেন। তো সবাই আশ্চর্য হয়েছেন, অনেকে আশ্চর্য হয়ে, কাঁদছেন কেন আপনি? দিন পরিপূর্ণ হয়েছে, এটা তো সুসংবাদ, আসলে এটা তো আমাদের জন্য খুশির খবর। তখন উনি উত্তরে বলেছেন, লাইসা বা'দা তামামি ইল্লা নুকসান, পরিপূর্ণতার পরে অপূর্ণতা ছাড়া আর কোনো কিছু থাকে না। মানে পরিপূর্ণতার পরে আর কি থাকে? আর অপূর্ণতা, হলে অপূর্ণতা, পরিপূর্ণ হয়ে গেলে তার উপরে আর কিছু নাই, তার মানে অপূর্ণতা আছে। জ্ঞানী ছিলেন তো,
মানে আসলে তো সাহাবা ইকরামের সবার কিন্তু জ্ঞান একরকম ছিল না। তাদের কারো জ্ঞান, যেমন আমরা দেখতে পাবো আরও সামনে ঘটনা আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জ্ঞান, তারা জ্ঞানী ছিলেন। তো এই আয়াত নাজিল হয়েছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, সাহাবা ইকরাম অনেকে খুশি হয়েছেন, কিন্তু ওমর ইবনুল খাত্তাব বুঝেছেন অন্য কিছু, যে দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার অর্থ তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আর দুনিয়াতে বেশি দিন তিনি থাকবেন না, ইঙ্গিত পেয়ে গেছেন, কাঁদতে শুরু করেছেন ওই জন্য। আবার তিনি ভাষণ যে দিচ্ছিলেন, কয়েক দফা ভাষণ দিয়েছিলেন কিন্তু বিদায় হজে, আরাফার ময়দানে ভাষণ দিয়েছেন, সেখানে কিন্তু বলেছেন যে, সেখানে কি বলেছেন, ইসমাউ ইয়া আইয়ুহান নাস ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা ফি হাযাল মাওকিফ, তোমরা আমার কাছ থেকে শোনো, কারণ আমি জানি না, হতে পারে যে তোমরা এই স্থানে আমার আর সাক্ষাৎ পাবে না। এটাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায়ের কিন্তু একটা ইঙ্গিত এই কথাই পাওয়া যায়। আবার তিনি সাহাবা ইকরামকে সাক্ষী করছিলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিতে পেরেছি? জি। তো এই যে ইঙ্গিত, এই কথাবার্তাগুলো আমি পৌঁছে দিতে পেরেছি, তার মানে কি শেষের মুহূর্তে কিন্তু এই কথাগুলো আসে। আবার জিলহজ মাসের 10 তারিখে সেখানেও যখন ভাষণ দিলেন, সেখানেও কিন্তু একই কথাই বলেছেন যে কি, লিতাখুযু মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাযা, তোমরা আমার থেকে হজের বিধান শিখে নাও, কারণ আমার মনে হয় হতে পারে যে আমি হয়তো এরপরে আর কোনো হজ করব না। তাহলে সব কিছু এই কথাগুলো। আবার সব থেকে বড় বিষয় হলো 12ই জিলহজ মিনায় যখন তিনি, তখন সূরা নাজিল হলো সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরা নাজিল, এই সূরাও কিন্তু আলামত, ইঙ্গিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরবিদায়ের। কারণ এই জন্য তো ইবনে আব্বাস ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে আল্লাহ রাসূল ওমর ইবনুল খাত্তাব ওনার পরিষদ বর্গের মধ্যে, মানে সূরা যে ছিল, তার সূরা কমিটি, তার মধ্যে ইবনে আব্বাসকে রেখেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স কিন্তু অনেক ছোট তখন। ওই সূরা মানে পরিষদে ওনার দাদার বয়সী মানুষ ছিল সবগুলো, বেশিরভাগই এই যে বদরি সাহাবীরা, অনেক সিনিয়র সাহাবী। তো সাহাবীদের কেউ একটু আপত্তি করলেন ওমর ইবনুল খাত্তাবের কাছে যে, আমাদের মতো এত সিনিয়র, এত বয়স্ক বৃদ্ধ মানুষ থাকতে ছোট্ট ইবনে আব্বাসকে কেন আপনি রেখেছেন? মানে মানুষ তো আসলে তাদের মনে হয়েছে যে ছোট বয়সী, আমাদের ছেলে না, ছেলের মতো বয়স ইবনে আব্বাসের, তাকে রাখার দরকার কি? আমরাই তো সিনিয়র, আমরাই যথেষ্ট। তো ওমর ইবনুল খাত্তাব তখন তাদেরকে একটাই কথা বলেছিলেন যে, আমি ইবনে আব্বাসকে কেন রেখেছি এটা তোমাদেরই জানার দরকার ছিল, বোঝা উচিত ছিল, কিন্তু তোমরা বুঝতে পারোনি। উনি একদিন চাইলেন বোঝাই দিতে বিষয়টা। তো উনি এই সূরাতুন নাসর, ছোট্ট সূরা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, উনি এই সূরাটা পড়লেন। এই সূরা পাঠ করার পর উনি সবাইকে জিজ্ঞেস করছেন, বলো তো এই সূরা মর্মার্থটা কি, তাফসীরটা কি, আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? তো কেউ বললেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি মানুষকে দেখবেন দলে দলে তারা ইসলামে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আপনার রবের প্রশংসায় তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা চান, তওবা করুন, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তো তারা কেউ বললেন যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেছে, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তারা আল্লাহ তাআলা বেশি বেশি ইস্তিগফার করতে বলেছেন, তওবা করতে বলেছেন। আবার কেউ বললেন যে আমরা জানি না আসলে। কেউ বললেন তাদের মধ্যে যে না, আমরা বলতে পারবো না। আবার কেউ কোনো কথাই বললেন না, চুপ ছিলেন, চুপ, মুখ বন্ধ। তো ওমর ইবনুল খাত্তাব এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে, ইবনে আব্বাস তুমি বলো তো আসলে সূরার মর্মার্থটা কি? তো তিনি বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি মানুষদেরকে দেখবেন তারা দলে দলে ইসলামে প্রবেশ করছে। ফাইন্নামা হুয়া আজালুক, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার নির্ধারিত সময় শেষ হয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, অতএব আপনি আপনার রবের প্রশংসা করুন, তার তাসবিহ পাঠ করুন, তার কাছে ইস্তিগফার করুন, তার কাছে তওবা করুন। তার মানে এই সূরা নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে ইঙ্গিত দিয়েছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার, বিদায়ের, চির বিদায়ের ইঙ্গিত দিয়েছেন মূলত। ওমর ইবনুল খাত্তাব তখন বলছেন যে এই সূরার মর্মার্থ তুমি যেটা জানো সেটা আমি জানি, এর বাইরে আমি অন্য কিছু জানি না। এটা আসলে ওই সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন যে ইবনে আব্বাসের ইলম কত ছিল।
স্বয়ং আল্লাহ রসুল সাল্লামের দোয়া পেয়েছেন তিনি, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দিন, হে আল্লাহ আপনি তাকে দিনের বুঝ দান করুন। আল্লাহ রসুল সাল্লাম কিন্তু প্রতিদান দিতেন, পুরস্কার দিতেন। তার প্রতিদান পুরস্কার কিছু ছিল মানে বস্তুগত প্রতিদান, যেটা বাহ্যিক, বাচ্চাদেরকে দিয়েছেন এমন প্রমাণ আছে। আবার কিছু প্রতিদান ছিল যে তিনি প্রশংসা করতেন। আর সব থেকে দামি প্রতিদান যেটা ছিল দোয়া আল্লাহ রসুল সাল্লামের। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই প্রতিদান তিনি পেয়েছেন আল্লাহ রসুল সাল্লামের কাছ থেকে, সেই জ্ঞান। যাই হোক, মূল বিষয় হলো যে এই সূরাটা নাজিল হয়েছিল কিন্তু হজের মধ্যে 12 তারিখে। তাহলে দেখুন হজের মধ্যে কতগুলো ইঙ্গিত একসাথে, আল্লাহ রসুল সাল্লামের বিদায়ের ইঙ্গিত। তো যাই হোক, সেই হজে আল্লাহ রসুল সাল্লাম বের হচ্ছেন, তিনি মদিনা থেকে রওনা করলেন। মদিনা থেকে রওনা হয়ে গেলেন প্রথমে তিনি জুলহুলাইফা, মদিনার যেটা মিকাত মদিনাবাসীদের, জুলহুলাইফা, সেখানে তিনি অবস্থান করলেন। তিনি রাত্রি যাপনও করলেন। তিনি রাত্রি যাপন করার পর যখন সকাল হলো, তখন আল্লাহ রসুল সাল্লাম সাহাবায়ে-কেরামকে বললেন, আতানি আল্লাইলা আতিন ফাকালা সল্লি ফি হাদাল ওয়াদি আল মুবারাক। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন আগন্তুক এসেছিলেন, মানে জিবরিল আলাইহিস সালাম। এসে তিনি নির্দেশ দিয়েছেন আমি যে এই পবিত্র উপত্যকায় আমাকে তিনি সালাত আদায় করতে আদেশ করেছেন। সল্লি ফি হাদাল ওয়াদিল মুবারাক, আপনি এই পবিত্র উপত্যকায় সালাত আদায় করুন। আল্লাহ রসুল সালাত আদায় করেছিলেন। এরপর তিনি গোসল করেন জোহরের সালাতের আগেই। তারপর তার শরীরে তিনি সুগন্ধি মেখেছিলেন। শরীরে সুগন্ধি মাখার পর তিনি তারপর ইহরামের কাপড় পরিধান করেছেন। ইহরামের 2টা অংশ ছেলেদের, এটা তো আমরা জানি সবাই। একটা হলো নিচের অংশ যেটা ইজার, আর উপরেরটা হচ্ছে চাদর। ইহরাম অবস্থায় সুগন্ধি মাখা নিষেধ। ইহরাম মানে যখন আমি নিয়ত করে ফেলবে, তারপর থেকে সুগন্ধি মাখা নিষেধ। ইহরামের নিয়ত করার পূর্বে মাখা যায়, তবে শরীরে, কাপড়ে না, শরীরে মাখা যায়, যেটি আল্লাহ রসুল সাল্লাম মেখেছিলেন তার শরীরে। তারপর জোহরের সালাত আদায় করেন। তারপর তিনি মুসল্লায় বসে তিনি তারপর তালবিয়া পাঠ করেন। নিয়ত, যেটা হজ উমরার ক্ষেত্রেও কিন্তু নিয়ত রাখতে হবে, অন্তরে নিয়ত অবশ্যই লাগবে, কিন্তু মুখেও সেটা প্রকাশিত হয় তালবিয়ার মাধ্যমে। কেউ যদি শুধু উমরা করতে চায় বলবে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। কেউ যদি শুধু হজ করতে চায় বলবে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। কেউ যদি উমরা এবং হজ দুটো একসাথে করতে চায়, কিরান হজ, বলবে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান, একসাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার একসাথে ইহরাম বাঁধলেন। তারপর তিনি তার উটে চড়লেন, সেখানেও তিনি তালবিয়া পাঠ করেছিলেন। এই জন্য ওলামায়ে কেরাম কিন্তু মানে এটা নিয়ে কিছুটা মতনৈক্য, যে মিকাতে যাওয়ার পর ইহরাম তো বাঁধবে মিকাতে। ইহরাম বাঁধা বলতে নিয়তটা, বিশেষ করে কাপড়টা আসলে ইহরামের কাপড় যেটা, সেটাই কিন্তু ইহরাম না। এটা কেন কাপড়টা পরা হয়? কারণ ইহরাম অবস্থায় সেলাইযুক্ত শরীরের আকৃতিতে বানানো পোশাক পরা নিষেধ। এই জন্য কিন্তু এই পোশাক, কিন্তু এটাই কিন্তু ইহরাম না। মানে আপনি তো বাড়ি থেকেও কিন্তু এটা পরতে পারেন। যেমন এখানে হজের সময় ঢাকা এয়ারপোর্টে অনেকে পরে নেন না, তো অবশ্য আমাদের দেশের হাজির একটা ভুল করে যে এখানে নিয়ত করে ফেলে, কিন্তু কারণ নিয়ত হবে আসলে মিকাতে। কাপড় পরতে অসুবিধা নেই, কাপড় আপনি পরে থাকলেন আগে থেকে, কারণ বিমান আসলে কাপড় পরা কঠিন, কাপড় চেঞ্জ করা। যাই হোক, যে কথা বলছিলাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিকাতে আসলে কোন জায়গায় মানে ইহরামটা বাঁধবে বা তালবিয়াটা পাঠ করবে, তো কেউ বলেছেন যে ওখানকার মসজিদেও বাঁধতে পারে, কেউ বলেছেন বাসে ওঠার পর, কেউ বলেছেন বাস যখন ছাড়বে, চলতে শুরু করবে তখন। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 ধরনের বক্তব্য এসেছে, ওই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে যে কোনো এক জায়গায় কেউ যদি তালবিয়া পাঠ করে যথেষ্ট। আপনি মিকাতে হলেই হলো, সেটা মসজিদে হোক, বাসে ওঠার পর হোক, বাস চলতে শুরু করার পর হোক, একবার বললেই যথেষ্ট। আর কেউ যদি 3 বার পাঠ করে কোনো অসুবিধা নেই। তারপরে তো তালবিয়া পাঠ করতে থাকবে রাস্তায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 1 সপ্তাহ পর প্রায় 8 দিন লাগলো, তিনি পৌঁছে গেলেন মক্কায়। সেদিন ছিল জিলহজ মাসের 4 তারিখ। সাধারণত মানে তখন এমন সময় লাগতো, প্রায় 7 দিন 8 দিন সময় লাগতো উঠে মানে মক্কা যেতে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে তওয়াফ করলেন, সাই করলেন, কিন্তু ইহরাম খুললেন না। কিন্তু সাহাবায়ে কেরামকে
যারা পশু নিয়ে যাননি, বিশেষ করে কুরবানির, তাদেরকে তিনি তওয়াফ সাই করার পর তিনি মাথা মুন্ডন করে বা মাথার চুল ছোট করে তিনি তাদেরকে হালাল হয়ে যেতে বললেন, হালাল হয়ে যেতে বললেন, ইহরাম খুলে ফেলতে বললেন তিনি। কিন্তু তিনি নিজে খুললেন না। কারণ কি? কারণ সাহাবে কেরামকে উনি তামাত্ম করতে বলছেন। তামাত্ম হজ যেটা, তামাত্ম হজ হলো যে উমরা করে উমরা থেকে হালাল হয়ে যাবে, পরে হজের দিন 8 তারিখে আবার হজের ইহরাম বাঁধবে, এটা হলো তামাত্ম। আর কিরান হলো মানে ওনার উমরার সাথেই হজকে একসাথে করে নেবে, এর মধ্যে হালাল হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিন্তু কুরবানির পশু নিয়ে গেছিলেন। কুরবানির পশু নিয়ে গেলে উত্তম হচ্ছে কিরান হজ করা। আর কুরবানির পশু যদি সাথে না নিয়ে যায়, ওখানে কোরবানি করার ইচ্ছা ওখান থেকে কিনে, তাহলে তাকে তামাত্ম হজ করা। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বললেন যে তোমাদের যেহেতু পশু নিয়ে আসনি, তোমরা তামাত্ম করো। তবে তিনি বলেছিলেন লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদিয়া ওয়ালা জাআলতুহা উমরা। আমি পরে যেটা জেনেছি সেটা যদি আগে জানতাম, তাহলে আমি হাদির সাথে নিয়ে আসতাম না, কুরবানির পশু আমি সাথে নিয়ে আসতাম না। বরং আমি কুরবানির পশু না নিয়ে এসে আমি যে মানে তওয়াফ করলাম, সাই করলাম, এটাকে আমি উমরায় পরিণত করতাম। মানে সাহাবীরা যেটা করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিও তোমাদের মতোই করতাম যদি আমি পশু সাথে না নিয়ে আসতাম। তো এখান থেকে ওলামায়ে কেরাম বলেছেন যে তামাত্ম হজ উত্তম। বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তামাত্ম করেছিলেন এবং তিনি নিজেও আশা পোষণ করেছিলেন যে তিনি কুরবানির পশু না নিয়ে আসলে তিনি তামাত্ম করতেন। এখান থেকে ওলামায়ে কেরাম বলছেন যে তামাত্ম হজ উত্তম এই কারণে। তবে আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন একটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে অনুত্তমটা করেছেন? প্রশ্ন কিন্তু দেখে না আসলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে অনুত্তমটা করেছেন? এটা কি সম্ভব? মানে হজের ক্ষেত্রে কিন্তু কোনটা উত্তম? হজ কিন্তু 3 প্রকার, ইফরাদ, তামাত্তু, কিরান। তো কেউ বলেছেন যে তামাত্তু উত্তম। তারা এই হাদিস দ্বারা দলিল পেশ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তামাত্তু করেননি, কিন্তু তামাত্তু করার ইচ্ছা পোষণ করেছিলেন। আবার যারা কিরানকে উত্তম বলেছেন তারা বলেছেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিরান করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অনুত্তম করতে পারেন না কখনো। তিনি যেটা করেন উত্তম আমলটা তিনি সবসময় করেন, অতএব কিরানই হচ্ছে উত্তম। আবার খোলাফায়ে রাশেদা তারা কিন্তু ইফরাদ হজকে উত্তম মনে করতেন বা করতে বলতেন, নিজেরাও করতেন, আবু বকর, ওমর ইবনে খাত্তাব থেকে প্রমাণিত। তো এখন বিষয়টা হলো যে এই জন্য ওলামায়ে কেরাম কেউ যারা সমাধান করেছেন তারা বলেছেন যে কেউ যদি হাদির সাথে নিয়ে যায় কুরবানির পশু, তাহলে তার জন্য কিরান হজ উত্তম। কেউ যদি না নিয়ে যায় তাহলে তার জন্য তামাত্তু উত্তম। আর যারা হজ করেছে ইতোপূর্বে পুনরাবৃত্তি করতে চাইছে তার জন্য ইফরাদ হজ করা উত্তম, তাদের জন্য ইফরাদ করা উত্তম। কারণ মানে তামাত্তু আর কিরানে কিন্তু উমরা আছে, আর ইফরাদে উমরা নাই। তো প্রথমবার যে হজ করছেন উনি না হয় হজ উমরা একসাথে করবেন, স্বাভাবিক। যেমন আমাদের দেশে যারা হজ করতে যায় একবার জীবনে, উনি তো শুধু আর হজ করবেন না, উনি তো হজ উমরা একসাথে করবে। কিন্তু ধরেন যারা প্রতি বছর যাচ্ছে তাদের জন্য ওলামায়ে কেরাম বলছেন ইফরাদ হজটাই ভালো। কেন? এটাতে করে হবে কি, এক নম্বর হলো খোলাফায়ে রাশেদা তারা পছন্দ করতেন। 2 নম্বর বিষয় হচ্ছে মানুষের জন্য কিছুটা হালকা হবে, কারণ যারা তামাত্তু বা কিরান করে তাদের তওয়াফ উমরা বেশি হবে না, বিশেষ করে কিরানে না, তামাত্তু করলে কিন্তু এখানে তওয়াফ সাই বেশি হবে। তো এটা যত বেশি মানুষ ওখানে যাবে তত অন্য মানুষের জন্য কি কষ্টকর হবে। তো উনি যেহেতু আগে হজ করেছে সেহেতু তো তামাত্তু না করে তার জন্য ইফরাদ করাটাই ভালো, এটা কেউ বলেছেন। আল্লাহু আ'লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে এরপরে মিনায় গেলেন। 8 তারিখে তিনি জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর তিনি মিনাতেই পড়লেন এবং প্রত্যেক ওয়াক্তের সালাত সেই ওয়াক্তে তিনি পড়েছেন, কিন্তু কসর করেছেন। এরপরে তিনি বের হয়ে গেলেন আরাফার উদ্দেশ্যে। সূর্য উদয় হওয়ার পর তিনি আরাফার উদ্দেশ্যে রওনা হলেন। তারপর সেখানে তিনি পৌঁছার পর সূর্য যখন ঢলে পড়ল তখন তিনি তার কসওয়া যেটা ছিল উটনি,
সেখানে তিনি উটনি সেটাই চড়ে তিনি সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন, যেটা আরাফার ঐতিহাসিক যেটা বিদায় হজের ভাষণ নামে পরিচিত, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিলেন, তার কথা শুনতে বললেন। এরপরে স্বাভাবিকভাবে আল হুরুমাত আস-সালাস যেটাকে বলা হয়, 3টা হারাম, হারাম সময়, হারাম স্থান, এরপর পরস্পরের রক্ত, সম্মান, ইজ্জত যে একজন আরেকজনের জন্য হারাম, সে বিষয়ে তিনি ইঙ্গিত দিলেন। নারীদের বিষয়ে তিনি ওসিয়ত করলেন যে তোমরা আল্লাহকে ভয় করো, কারণ তোমরা তাদেরকে আল্লাহর আমানতের সাথে গ্রহণ করেছো এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদেরকে হালাল করেছো। তাদের উপর তোমাদের অধিকার, তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দেবে না যারা তোমরা অপছন্দ করো না। কিন্তু তাদের যদি তারা এরূপ করে তবে তাদের প্রহার করতে পারো, কিন্তু বেশি কঠোর প্রহার করো না। তোমাদের উপর তাদের অধিকার হচ্ছে তোমরা তাদের ভালোভাবে পানাহার করাবে এবং পোশাক দেবে। এরপর বললেন যে আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু, যদি তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকো এই 2টা জিনিসকে, তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এবং আল্লাহ রাসূলের সুন্নাত। এরপরে তিনি বললেন আমার পরে কোনো নবী নেই। তারপর 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, জাকাত, হজ, শাসকের আনুগত্য, এইসব বিষয়ে তিনি তাদেরকে নসিহত করলেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন যে আমি কি তোমাদেরকে পৌঁছে দিতে পেরেছি? তারা বললেন হ্যাঁ। আল্লাহ রাসূল সাক্ষী আকাশের দিকে আঙ্গুল তুলে 3বার বললেন যে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। এরপরে আয়াত নাজিল হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যেটা কিছুক্ষণ আগে ইঙ্গিত দিয়েছি। এরপর বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, জোহরের সময় আজান দিলেন। আজান দেওয়ার পর একামত দিয়ে আল্লাহ রাসূল জোহরের 2 রাকাত সালাত পড়লেন। এরপর বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার একামত দিলেন, দিয়ে আবার আসরের 2 রাকাত সালাত আদায় করলেন। জোহরের রক্তে জোহর এবং আসর একসাথে তিনি জমা করে পড়লেন, এবং এটা কিন্তু সুন্নাত। এরপর তিনি দোয়ায় মনোযোগী হয়ে গেলেন, আর এই দোয়া চলতে শুরু করলে একবারে থাকলো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আমাদের দেশে কিন্তু অনেকে হজে যে জোহরের সময় জোহর, আসরের সময় আসর পড়ে, এটা সুন্নাহ বিরোধী কাজ। বরং সুন্নাত হচ্ছে জোহর এবং আসর আরাফার দিন জোহরের রক্তে জোহর এবং আসর একসাথে জমা করে পড়া। এরপর যখন সূর্য অস্ত হলো তখন তিনি মাগরিবের সালাত পড়লেন না, যেটা দেখা যায় অনেক হাজি সাহেবরা তাড়াহুড়া করে মাগরিবের সালাত শুরু করে দেন, মনে করে রক্ত হয়ে গেছে। না, উনি মাগরিব পড়েননি। সূর্য অস্ত হয়েছে তখন মুজদালিফার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। মুজদালিফায় পৌঁছার পর তখন আবার আজান দিয়ে, একবার আজান দিয়েছেন, দিয়ে মাগরিবের সালাত পড়েছেন 3 রাকাত, তারপর আবার আজান দিয়ে এশার 2 রাকাত সালাত আদায় করেছেন ফরজ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন। তারপরে আর কোনো কাজ নেই মুজদালিফায়, তারপর ঘুমিয়ে গেছেন। তারপর তিনি ফজরের নির্ধারিত সময়ে ফজরের সালাত পড়ে এরপর তিনি মাশআরুল হারাম যেটা মুজদালিফার মাশআরুল হারাম, সেই মাশআরুল হারামের নিকট দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করেছেন। এরপর যখন ফর্সা হয়েছে, সূর্য উদয় হওয়ার আগে তিনি মিনার উদ্দেশ্যে রওনা করেছেন। তারপর মিনায় পৌঁছে তিনি জামরা আকাবা, যেটা কুবরা, জামরাতুল আকাবা কুবরা, যেটা বড় জামরা যেটাকে বলা হয়, সেখানে তিনি 7টা পাথর নিক্ষেপ করেছেন। 10 তারিখে শুধুমাত্র একটা জামরাতে পাথর নিক্ষেপ করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করলেন। প্রায় 100টি উট তিনি কুরবানি করেছিলেন নিজ হাত, মানে নিজে। তো 100টি উটের মধ্যে 63টা নিজ হাতে তিনি করেছিলেন। 63টা করার পর বাকি 37টা জবাই করতে বলেছিলেন কাকে? আলী রাদিয়াল্লাহু আনহুকে। জি। তো এটা কিন্তু আসলে মানে শুনলে কিন্তু আসলে আমাকে অবাক লাগে, 63টা, মানে এটা কিন্তু এত সহজ না। আপনারা কয়টা পারবেন? মানে সর্বোচ্চ, মানে একসাথে কঠিন না আসলে, জবাই করা তো অনেক শক্তি লাগে, কিন্তু হাত ব্যথা হয়ে যায়। তবে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, সুবহানাল্লাহ। মানে এখানে তো আমরা তো যখন কুরবানি করি গরু ছাগলকে, তখন কিন্তু কীভাবে ধরার প্রয়োজন হয়, তাই না? একটা গরু কতজনে ধরা লাগে? 5-6 জন ধরে মনে হয় যে মানে ভরসা পাওয়া যায় না অনেক সময়। আর উটগুলো নিজে নিজে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গলা আগিয়ে দিচ্ছে। এটা ছিল আল্লাহ রাসূলের মুজিজা। উট নিজে এসে জবাই করতে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যাই হোক, এজন্য আরও সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন 63টা, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন, এবং প্রত্যেকটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প করে গোশত নিয়ে রান্না করতে বললেন। তারপর তিনি সেই গোশত তিনি খেলেন, আলী রাদিয়াল্লাহু আনহু সবাইকে খেতে বললেন সেখান থেকে। এরপর তিনি চলে গেলেন মক্কায়, বাইতুল্লাহ।
তারপর সেখানে তিনি তওয়াফ করলেন, তওয়াফুল ইফাদা যেটা, অর্থাৎ হজের যেটা মূল তওয়াফ। তারপর তিনি পানি পান করার জন্য গেলেন জমজম কূপের পাড়ে, এবং সেখানে যে তিনি বলেছিলেন বনু আব্দুল মোত্তালেবের গোত্রের লোকজনকে যে তোমরা পানি উত্তোলন করো, পানি উত্তোলনের কাজে অন্য লোকেরা তোমাদের পরাজিত করে দিবে, যদি আশঙ্কা আমি না করতাম তবে আমিও তোমাদের সাথে পানি উত্তোলন করতাম। মানে আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন যে আমিও পানি উত্তোলন করতে শুরু করতাম তোমাদের সাথে, কিন্তু আমি যদি শুরু করি সবাই শুরু করে দেবে, তখন তোমাদের যেটা বৈশিষ্ট্য আল্লাহ তোমাদেরকে দান করেছে এই পানি উত্তোলনের যে জিনিসটা, এটা তোমরা ধরে রাখতে পারবে না। ওই জন্য আল্লাহ রাসূল নিজে উত্তোলন করেনি, বরং বনু মুত্তালিবকেই সেটা সুযোগ দিয়েছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে একটা খুতবা দেন, যেটা আগেই আমরা ইঙ্গিত দিয়েছি, এবং 9 তারিখে আরাফায় যে খুতবা দিয়েছেন প্রায় সেম বিষয়গুলো আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরাবৃত্তি করেছিলেন। কিছু এক্সট্রা ছিল, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেখানে মানে জাহিলি যুগের যে কিছু প্রথা সেগুলোর বিষয়ে কিন্তু কঠিনভাবে তিনি মানে সতর্ক করেছিলেন। বিশেষ করে সুদের যে প্রথা ছিল সেখানে কিন্তু উনি স্পষ্ট বলেছিলেন যে মানে আদাও, মানে আমি সবগুলোকে কি বাতিল বলে ঘোষণা করছি, সুদের যেসব পাওনা, আউয়াল রেবা আদাহু রেবাল আব্বাস। এবং এখানে সব থেকে বড় একটা বিষয় দেখুন যে সুদের যে পাওনাগুলো উনি বাতিল ঘোষণা করলেন, শুরু করলেন নিজেদেরকে দিয়ে। মানে বিষয়টা এমন না যে বাইরের মানুষকে আগে সংশোধন হও তারপর আমরা সংশোধন হব, না, উনি আগে ঘোষণা দিয়ে দিলেন যে আমার চাচা আব্বাসের সুদকে আমি প্রথম মানে বাতিল ঘোষণা করলাম, সকল সুদের পাওনা বাতিল, আমার চাচা আব্বাসের সুদ আগে, সেটা দিয়ে শুরু করতেছি আমি, মানে নিজের মানুষকে দিয়ে শুরু করলেন তিনি। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 তারিখে মিনায় অবস্থান করলেন, 12 তারিখে করলেন, 13 তারিখে করলেন। আয়ামুত তাশরিকের দিনগুলোতে যেটা ইবাদত ছিল সেটা হলো আল্লাহর জিকির করা, বেশি বেশি তাসবিহ পাঠ করা, দোয়া করা, আর হচ্ছে পাথর নিক্ষেপ করা 3 জামরাতে। সেটা কখন? সূর্য পশ্চিম দিকে হেরে যাওয়ার পর, অর্থাৎ জোহরের রক্ত হওয়ার পরে মানে পাথর নিক্ষেপ করা। প্রত্যেক দিন তাহলে কয়টা করে পাথর মারতে হয়েছে? 21টা করে, 3টা জামরায়, কিন্তু 7টা হলো প্রথম দিন, আর 11, 12, 13 হচ্ছে 21টা করে, মোট কয়টা হলো? 3 21 কত? 63, 3 21 63, আর আগের দিন 7টা, মোট তাহলে 70। তো এখানে একটা বিধান হলো যে 13 তারিখ পর্যন্ত থাকাটা জরুরি না। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি। কেউ যদি 12 তারিখে বের হয়ে যায় পাথর মেরে, তাহলে 13 তারিখে যাওয়াটা জরুরি না। তো কেউ যদি 12 তারিখে বের হয়ে যায়, তার কয়টা পাথর মারা হবে? বাদ দিতে হবে দ্রুত, এটা তো গণিত পরীক্ষা। এটা 49, কে 42 কে বললেন? জি 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 49টা, মানে মোট এই 2 দিনে 42, 21 যোগ না আর 7, 49 প্রথম দিকে তো মারতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়ামুত তাশরিকের দিনগুলোতে থাকার পর তারপর মক্কায় ফিরে এসে তারপর তিনি সেখানে বিদায়ী তওয়াফ করে তারপর তিনি মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পর সেখানে এসে বিশ্রাম নয়, বরং নতুন যুগের সূচনা হলো। এখানে সর্বশেষ সামরিক অভিযান যেটা আল্লাহ রাসূল ছিল, সেটা তিনি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে পাঠাতে চাইলেন। কারণ ওই সময় আমাদের মনে আছে নিশ্চয়, আমরা যখন মুতার যুদ্ধ নিয়ে আলোচনা করছিলাম, মুতার যুদ্ধটা ওই রোমদের কেন্দ্র করে ছিল না? আবার তাবুকের যুদ্ধ, সেটাও কিন্তু তাদের কেন্দ্র করে। তাবুকের যুদ্ধে তো ওরা সাহসই পায়নি, আসা যুদ্ধই হয়নি, তারপরেও কিন্তু ওরা কিন্তু সহ্য করতে পারছিল না মুসলিমদের যে দলে দলে ইসলাম গ্রহণ। তো তারা মনে করছিল যে আরব গোত্র যেগুলো আছে সীমান্তে, এখানে যদি মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তাদের জন্য কি হবে? হুমকি হবে। এই জন্য কিন্তু তারা একটা চক্রান্ত করত, আর সেখানে মুসলিমদের মানে আধিপত্য ছিল না, মানে মুসলিমদেরকে জোর গলায় কথা বলতে দিত না। মানে তাদের, বিশেষ করে তাদের গির্জা আছে, তাদের গির্জার সামনে কেউ কথা বলতে পারবে না, তার বিরুদ্ধে কেউ বলতে পারবে না, এরকম নানা কথা বলছিল। তা আল্লাহ রাসূল চাচ্ছিলেন তাদেরকে একটা উপযুক্ত শিক্ষা দিতে।
সে কারণে তিনি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি করলেন। এতে কিছুটা কারো কারোর মধ্যে একটু আপত্তি ছিল ওসামা বিন যায়েদকে করার কারণে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন, তখন তিনি বললেন যে ওসামার ব্যাপারে তোমরা যেমন আপত্তি করছো, তার পিতা যায়েদের ব্যাপারেও কিন্তু আপত্তি করেছিল, তোমাদের মনে আছে মুতার যুদ্ধের সময় যখন যায়েদ বিন হারেসাকে তিনি সেনাপতি করেছিলেন। তো কিন্তু পরে তো তোমরা দেখেছো যায়েদ যোগ্য, তেমনি আর জায়েদ আমার প্রিয় আস্থাভাজনদের একজন, আর তার ছেলে ওসামাও কিন্তু আমার আস্থাভাজন প্রিয়দের অন্যতম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দেওয়ার পর তারা মেনে নিলেন। তারপর রওনা হয়ে গেল। রওনা হওয়ার কিছু দূর যাওয়ার পরেই তারা শুনতে পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন অনেক। কিছু দূর যেতেই তারা শুনতে পেলেন, প্রায় 3 মাইল এখানে লিখেছেন উনি, 3 মাইল যাওয়ার পরও তারা শুনতে পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন এবং অনেক অসুস্থ। এটাতেই তারা সেখানে থমকে দাঁড়ালেন, কি হচ্ছে, তারা অভিযানে চলে যদি যায় তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আর পাবে না, এরকম একটা আশঙ্কা তাদের মধ্যে তৈরি হলো। তখন তারা আর অগ্রসর হননি, তারা সংবাদ নিচ্ছিলেন। আসলে আল্লাহ তাআলার ফয়সালা ছিল যে তারা হবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের প্রথম সামরিক অভিযানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের লক্ষণগুলো বিদায় হজ সেখানে তো প্রকাশিত হলোই, অনেক আলোচনা করলাম। এরপরে শেষ বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু আলামত প্রকাশিত হয়। তিনি সাধারণত ইতিকাফ করতেন রমজানের শেষ দশক, কিন্তু ওই বছর তিনি করলেন 20 দিন ইতিকাফ করলেন। আবার অন্যান্য বছর জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন একবার, ওইবার তিনি জিবরিল আলাইহিস সালাম শোনালেন 2 বার। এগুলো কিন্তু এর মধ্যে কিন্তু ইঙ্গিত রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, এবং তিনি বাকি কবরস্থান জিয়ারত করলেন, উহুদের যারা 70 জন সাহাবী শহীদ ছিলেন তাদের কবর জিয়ারত করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, সেটা ছিল 29 সফর, সেখানে সূচনা, সেদিন কোনো একটা জানাজা শেষ করে ফিরে আসার পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যথা শুরু হয় এবং জ্বর চলে আসে। তিনি অত্যন্ত অসুস্থ হয়ে যান এবং দুর্বল হয়ে যান। তো তিনি ওই সময় যে শেষ সপ্তাহ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, ওই সময় তিনি বারবার জিজ্ঞেস করছিলেন তার স্ত্রীদেরকে যে আমি আগামীকাল কোথায় থাকব। তো তার স্ত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বুঝে নেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কারো কাছে থাকতে চাচ্ছেন। তখন ওনারা বললেন যে আল্লাহ রাসূল, আপনি যার কাছে থাকতে চান আপনি থাকতে পারেন, এটা আপনার স্বাধীনতা। আমাদের পালার দিন আমাদের কাছে থাকতে হবে বিষয়টা এমন নয়, বরং আপনি যার কাছে থাকতে চান আপনি থাকতে পারেন। তো ওনারা পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আয়েশার ঘরেই থাকতে চাই। পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তাকে স্থানান্তর করা হলো। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন ছিলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রুকিয়া করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে অসুস্থ হলে রুকিয়া করতেন, যেমন কানা ইয়ানফুসু আলা নাফসিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করলে মুআউযিজাত যেগুলো আছে সূরা নাস, ফালাক, সূরা ইখলাস পড়ে রুকিয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন তিনি রুকিয়া করতেন এগুলো পড়ে। পার্থক্য হচ্ছে যে উনি ওনার হাত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মালিশ না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়েই তার শরীরে মালিশ করতেন। কারণ কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ছিল কি বরকতময়, সেজন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে তিনি মসজিদে গেলেন। মসজিদে তিনি কিন্তু সালাত কন্টিনিউ রেখেছিলেন। তো মসজিদে যাওয়ার পর তিনি ভাষণ দিলেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে। তো সেখানে তিনি বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদ, ইহুদিদের উপর লানত বর্ষিত হোক, তারা তাদের নবীদের কবরকে মসজিদ রূপে গ্রহণ করেছে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা, ঈমান বিষয়ের সতর্ক করেছেন। তিনি একবারে নবুয়তের সূচনা লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আকীদার গুরুত্ব, ঈমান এবং আকীদার গুরুত্বটা এটা কিন্তু এমন না যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, মাক্কী জীবনে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু মাদানী জীবনে যে আকীদার কথা বলেন সেটা না। মৃত্যুর আগ পর্যন্ত দেখুন সতর্ক করছেন যে লানত বর্ষিত হোক তাদের উপর, তারা তাদের নবীদের কবরকে মসজিদ রূপে গ্রহণ করেছে। আজকে আমাদের অনেকের কাছে তো আকীদাটা থোড়াই কেয়ার করি, আকীদার কোনো সমস্যা নাই। অনেককে জিজ্ঞেস করেন বলবে যে আকীদার কোনো সমস্যা নাই, আমরা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বিশ্বাস করি, অসুবিধা কোথায়? সমস্যা তো নাই, কোনো তো সমস্যা দেখেন না। কিন্তু মূল সমস্যা তো আমাদের এখানে সব আকীদা কেন্দ্রিকই। যাই হোক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, লা তাজালু কবরি ওয়াসানান ইউবাদ, তোমরা আমার কবরকে আমার মৃত্যুর পর
মূর্তিতে পরিণত করো না। এটাও কিন্তু মারাত্মক কথা। মানে অন্যদের মতো এটাকে তোমরা পূজা শুরু করবে আমার কবরকে কেন্দ্র করে না, খবরদার। তিনি আরেকটা বলছেন, ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ঈদ রূপে, উৎসব রূপে গ্রহণ করো না। ঈদ শব্দটার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি, আর বারবার যেটা হয়। এই জন্যই কিন্তু রাসূল ইসলামের কবর বারবার জিয়ারত করতে যাওয়া অপছন্দনীয়। আপনি যদি বিশেষ কোনো আকীদা থাকে তাহলে তো সমস্যা আছে, বারবার জিয়ারত করাটাও এটা অপছন্দনীয়, বারবার করতে যাওয়া। সাহাবা ইকরাম কিন্তু করতেন না। আল্লাহ রাসূলের মৃত্যুর পর সাহাবা ইকরাম বারবার কবর জিয়ারত করতে যেতেন না। শুধুমাত্র ইবনে উমর থেকে একটা বর্ণনা এসছে যে উনি কোনো সফর থেকে ফিরলে রাসূলের কবর জিয়ারত করতেন, তবে এটা তার ব্যক্তিগত আমল ছিল, এটা সুন্নাত হিসেবে গণ্য হবে না। এই জন্য বারবার পুনরাবৃত্তি করা, আমাদের দেশের হাজী সাহেবরা তো অনেক সময় মদিনায় গেলে মানে এটাকে মানে বানিয়ে ফেলে, প্রতিদিনের রুটিন বানিয়ে ফেলে এটাকে। আবার অনেকে আমার পরিচিত একটা কাফেলা, সবাই মানে ম্যাক্সিমাম হাজি আহলুল হাদিস আকীদায় বিশ্বাসী, আহলে হাদিস সবাই প্রায় ম্যাক্সিমাম। তো আমি একবার বিদায় জানাতে গেছি, পরিচিত আমার আত্মীয় ছিল। তো যে দেখি যে হোটেলে বের হওয়ার আগে কেউ নাই মদিনায়। কোথায় গেছে না, তো কবর জিয়ারত করতে নিয়ে গেছে। মানে এখন কেন আপনার জিয়ারত করেননি আগে? করেছি, কিন্তু এখন ওনাদের মধ্যে কে বলেছে যে মানে সে মদিনা ছাড়ার আগে যদি রাসূলের কবর জিয়ারত না করা যায় তো হজের ওর কিছুই হবে না। বিদায় জিয়ারত যে সবগুলো হাজি ওনারা কিন্তু অলরেডি ইহরামের পোশাক পরে নিয়েছিলেন, কারণ মিকাতে যে আসলে পড়তে অসুবিধা হয় তো ওই জন্য আগে পরে নিয়েছিলেন। ওই অবস্থায় ওনাদেরকে সালাম দিতে নিয়ে গেছে রাসূলের কবর। এই কবর জিয়ারত তো বৈধ, মাশরু। আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত আখিরাতকে, মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু আপনার যদি এগুলো বিশ্বাস থাকে যে রাসূলের কাছে বিদায় নেওয়া লাগবে যাওয়ার আগে, নাহলে আপনার হজ হবে না, তাহলে তো আপনি বরবাদ করে দিলেন তাদের হজগুলোকে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন তার কবর সম্পর্কে। আর আরেকটা বিষয় যে আজকে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা কিন্তু মূলত সাধারণ কবরের মতোই। বাকিতে আপনারা যারা গেছেন হজে, বাকিতে যে কবরগুলো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এরকমই ছিল। কিন্তু আমরা তো জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তাকে নিয়ে মানে এখনো এত নিরাপত্তা দেওয়ার পরেও সেখানে যে প্রার্থনা করে সরাসরি রাসূলের কাছে, তার কবর যদি ওভাবে ফাঁকা রাখা হতো, এবং রাখা ছিল, এবং অলরেডি মাটি থাকবে, বলেন তো, মানে আমাদের মুসলিমদের যে আকীদা এখন সারা বিশ্বের মুসলিমদের, ওরা মাটি রাখবে। মদিনার মাটি তো পারলে নিয়ে চলে আসে, উঠি গোটা মদিনার যে কোনো স্থানের মাটি, অনেকে মদিনার মাটি নিয়ে আসে বরকতের উদ্দেশ্যে। রাসূলের কবরের মাটি পেলে তো আর হুঁশ থাকবে না। ওই নিরাপদ আজকে যে বেষ্টনী 3টা দেওয়াল দেওয়া হয়েছে, এটার মূল কারণটা কিন্তু হলো রাসূলের কবরের এই যে মানে মূলত পূজারীদের থেকে রক্ষা করার জন্য, এটা আর অন্য কোনো কারণ নেই। ওই ইতিহাস নিয়ে অবশ্য অনেক কথা আছে, যদিও ওই ইতিহাস নিয়ে অনেক কথা আছে, ওই যে 3জন ব্যক্তির ওটা। যাই হোক, কিন্তু মূল উদ্দেশ্যটা হলো রাসূলের কবরটাকে করা, মানে নিরাপত্তা দেওয়া। এটা এমন বিষয় না যে সেটা কবর পাকা করা বা এই ধরনের কোনো বিষয় না। যাই হোক, এরপর আল্লাহ তিনি সতর্ক করলেন। তারপর তিনি আনসারদের ব্যাপারে ওসিয়ত করলেন। আনসারদের ব্যাপারে ওসিয়ত করার পর তিনি বললেন যে আল্লাহ তাআলা তার এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন। সে বান্দা দুনিয়ার যে ধন সম্পদ আছে, ঐশ্বর্য আছে, সেটা থেকেও গ্রহণ করতে পারে, আবার আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটা থেকেও গ্রহণ করতে পারে, সেটাও সে লাভ করতে পারে। তো ওই বান্দা আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটা গ্রহণ করতে ইচ্ছা ব্যক্ত করেছেন। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করেছেন। তো তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা অবাক হলাম যে আবু বকর কাঁদতে কেন শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বান্দার কথা বলতেছেন এখানে, যে আল্লাহ তার এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, সেই বান্দা ইচ্ছা করলে দুনিয়ার সম্পদ লাভ করতে পারে, আবার ইচ্ছা করলে আল্লাহর কাছে যেটা আছে সেটাও লাভ করতে পারে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বান্দার কথা আলোচনা করছেন, আর আবু বকর কেঁদে মানে সব ভাসিয়ে ফেললো, মানে এরকম যে বুড়ো কাঁদছে কেন? কিন্তু উনি বলছেন যে আমাদের তার কিছুদিন পরে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কথাই বলেছিলেন।
এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটা বুঝতে পেরেছিলেন। সেদিন থেকে আমরা বুঝে গেলাম যে আমাদের মধ্যে আবু বকর হচ্ছেন সব থেকে বেশি বড় জ্ঞানী। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কথাটাই আসলে বলেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন যে আমি আর বেশি দিন এই দুনিয়ায় থাকবো না, আল্লাহর কাছে যেটা আছে, তার মানে কি আল্লাহর কাছে চলে যাওয়া, এটাই তিনি ইঙ্গিত দিয়েছিলেন। সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরে তিনি কেঁদেছিলেন। এরপর তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বিশেষভাবে ওসিয়ত করলেন যে আমি যদি মানুষের মধ্যে থেকে কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকেই খলিল হিসেবে আমি গ্রহণ করতাম। এবং তিনি বললেন যে মসজিদের কোনো দরজা যাতে খোলা না রাখা হয়, তবে সব দরজায় যাতে বন্ধ করে দেওয়া হয়, তবে আবু বকরের দরজা যেটা সেটা যেন খোলা থাকে। কারণ তখন তো আসলে মসজিদ নববীর বিভিন্ন দিক দিয়ে প্রবেশ করতেন সাহাবায়ে কেরাম, বিভিন্ন দিকে দরজা ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দরজা বন্ধ করে দিতে বললেন, কিন্তু বললেন যে আবু বকরের দরজাটা আবার খাস দরজা তোমরা বন্ধ করো না। এরপর মৃত্যুর 4 দিন আগের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কিছু লিখে যেতে চাচ্ছিলেন ওসিয়ত আকারে বা কিছু। তো তিনি যখন লিখতে চাচ্ছিলেন তখন সাহাবায়ে মধ্যে কেউ কেউ বললেন যে আল্লাহ রাসূল আমাদের কাছে তো কোরআন আছে, আপনার বাণী আমাদের কাছে আছে, লেখার তো কোনো প্রয়োজন নাই। আবার কেউ কেউ বললেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে চাচ্ছেন, তাকে লিখতে দেওয়া হোক। তো তাদের মধ্যে কিছুটা উভয় পক্ষ কথা বলার কারণে কিছুটা একটু শব্দ জোরে হলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এখান থেকে চলে যাও। তারপরে আর লেখা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন আগ পর্যন্ত, মানে বৃহস্পতিবার পর্যন্ত তিনি সালাতে মাগরিব পর্যন্ত তিনি ইমামতি করেছেন। মাগরিবের পর বাসায় আসার পর তার অসুস্থতা আরও বেড়ে গেল। বৃহস্পতিবার তার অসুস্থতা আরও বেড়ে গেল। তো বেড়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি অজ্ঞান হয়ে যান এশার সালাতের সময়। তো তার যখন জ্ঞান ফিরল তখন তিনি জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে আসাল্লান নাস, মানুষ কি সালাত আদায় করেছে? কারণ সালাতের সময় তো হয়ে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ানতাযুরুনাকা, আল্লাহ রাসূল তারা সালাত এখনও পড়েনি, তারা আপনার জন্য অপেক্ষা করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পানি চাইলেন, আবার তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু আবার তিনি অজ্ঞান হয়ে গেলেন। পরে যখন আবার জ্ঞান ফিরল আবার জিজ্ঞেস করলেন যে আসাল্লান নাস, লোকেরা সালাত আদায় করেছে? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে লা হুম ইয়ানতাযুরুনাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তারা আপনার জন্য অপেক্ষা করছেন। কারণ আসলে সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া সালাত আদায় করবেন, তিনি পাশে আছেন, এটা তো তারা আসলে চিন্তা করতে পারেননি। কিন্তু শেষ পর্যন্ত তিনি ওই দিন ঈশার সময় আর যেতে পারেননি। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাত পড়াতে বললেন, যদিও মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাচ্ছিলেন না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি দেওয়া হোক, কারণ তিনি মানে হতে পারে তিনি ধারণা করছিলেন যে সবাই মন্দ ধারণা করতে পারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, সে কারণে তিনি চাচ্ছিলেন না। যদিও বাহ্যিকভাবে বলেছিলেন যে তিনি কান্না করেন, সালাত হয়তো দাঁড়িয়ে সালাত কন্টিনিউ করতে পারবেন না, তার মন নরম বা অনেক কিছু বলেছিলেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন যে তোমরা ইউসুফের সাথীদের মতো আচরণ করছো। মানে ইউসুফ আলাইহিস সালামের ওই যে মানে যারা আজিজের স্ত্রী, তাকে যখন মানে অশ্লীল কাজের জন্য আহ্বান জানিয়েছিলেন, পরে তো এই ঘটনা যখন প্রকাশ পেল তখন নগরীর অন্যান্য নারীরাও কিন্তু তাকে কিছুটা ভর্ৎসনা দিচ্ছিল। কিন্তু যখন আবার ইউসুফ আলাইহিস সালামকে সামনে পেল তখন কিন্তু তাদের হাত কেটে দিল। তারা একদিকে ভর্ৎসনা দিয়েছে আজিজের স্ত্রী, কিন্তু নিজেরাও কিন্তু হাত কেটে ফেলেছে ইউসুফ আলাইহিস সালামকে দেখে। তো মানে আচরণটা দুই ধরনের হয়ে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছিলেন যে আসলে মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিষেধ করার কারণ ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে পারে যে আল্লাহ রাসূল যদি মারা যান তাহলে অনেকে হয়তো অনেক কথা বলতে পারে এখানে, কিন্তু তিনি আসলে মূলত উপর বলছিলেন কি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেহেতু বেশি কান্না করেন, সালাতে দাঁড়িয়ে সালাত হয়তো কন্টিনিউ করতে পারবেন না। তো এই দুই ধরনের বক্তব্য হওয়ার কারণে আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা ইউসুফের সাথীদের মতো হয়ে গেছো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার একদিন আগে শনি অথবা রবিবার তিনি একবার কিছুটা সুস্থতা বোধ করেছিলেন, তারপর মসজিদে যান। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাত পড়াচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসেন এবং তিনি সেখানে সালাত আদায় করেন। পরবর্তীতে তারপর চলে আসেন
পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর একদিন আগে তার কাছে যে সদাকার যে সম্পদগুলো ছিল সেগুলো তিনি সম্পূর্ণ দান করে দেন। তার কাছে যে বস্তুগুলো বন্ধক ছিল সেগুলো তিনি ফিরিয়ে দেন। আর শেষ দিন, তার জীবনের যেটা শেষ দিন ছিল, সোমবার ছিল সেদিন, তো ফজরের সময়, সোমবারের দিন ফজরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অলরেডি সালাত শুরু করে দিয়েছেন মুসলিমরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন। ওই সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মানে যে ঘরের পর্দা সরিয়েছিলেন। পর্দা সরার কারণে মানে সাহাবায়ে কেরাম মনে করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আসবেন মসজিদে, কিছুটা হয়তো সুস্থতা বোধ করেছেন বা কিছু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুটা পিছনে সরে আসছিলেন, সাহাবায়ে কেরামও মানে কিছুটা ফিতনার মধ্যে পড়ে যান বলা যায় সালাত অবস্থায়, যে আল্লাহ তারা যখন বুঝতে পেরেছেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মুচকি হাসেন। মুচকি হাসার পর তাদেরকে ইশারা করেন যে তোমরা সালাত চালিয়ে যাও। তারপর তিনি পর্দা সরিয়ে আবার ভিতরে চলে যান। এখান থেকে মানে একটা বড় শিক্ষণীয় বিষয় হলো, খেয়াল করে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুচকি হেসেছিলেন। এই সালাত, ফজরের সালাত কিন্তু ছিল তার জীবনের শেষ সালাত, এবং সাহাবায়ে কেরামকে সালাত আদায় করতে দেখে তিনি মুচকি হেসেছেন। তার মানে এটা হাসিটার মর্মার্থটা কি? যে তিনি উম্মতকে দেখে যাচ্ছেন কি, যে তারা জামাতের সাথে সালাত আদায় করছে অথচ তিনি অনুপস্থিত। এটাই তার জন্য আনন্দের বিষয়। এবং এখান থেকে সালাতের গুরুত্বটাও বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে দেখে মুচকি হেসেছেন, খুশি হয়েছেন। সালাতের গুরুত্বটা কোথায়? যে তিনি উম্মতকে এটা দেখে তিনি খুশি হয়েছেন যে তারা সালাত আদায় করছে। এবং এই জন্য কিন্তু তিনি মৃত্যুর আগে বারবার কিন্তু যে উপদেশগুলো দিচ্ছিলেন, ওসিয়তগুলো করছিলেন, তার মধ্যে এটা কিন্তু একটা ছিল, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত এবং তোমাদের অধীনস্থ দাসীগণ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দেন। যখন সূর্য উঠে গেল পুরোপুরি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি ডাক দিলেন। তারপর তার কানে কানে কিছু কথা বললেন। তো প্রথম কিছু কথায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে লাগলেন, পরে আবার কিছু বললেন, তখন তিনি হাসতে লাগলেন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন এর কারণ সম্পর্কে। প্রথম বার কান্নার কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে এই অসুখেই তার মৃত্যু হবে। আর হাসার কারণ সম্পর্কে বলেছিলেন যে তিনি বলেছিলেন যে আমার পরিবার পরিজনের মধ্যে তুমি আমার সাথে মিলিত হবা। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার পরিবারের মধ্যে প্রথম মারা যাবে ফাতেমা, এটাতেই তিনি হেসেছিলেন। অথবা কোনো বর্ণনা এসেছে যে তাকে মানে বিশ্বের সমস্ত নারীদের, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সমস্ত নারীদের সর্দার হবে, এ সুসংবাদ তিনি ফাতেমাকে দিয়েছিলেন, এ কারণে তিনি হেসেছিলেন। যাই হোক, তিনি হাসান এবং হুসাইনকে ডাক দিলেন, তাদেরকেও আদর করলেন, তার স্ত্রীদেরকে ডাক দিয়ে তিনি নসিহত করলেন। আর উনি বারবার ওই যে খাইবারে যে বিষ দেওয়া হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খাইবারের মনে আছে, খাইবারের যুদ্ধ শেষে এক ইহুদি নারী বিষ দিয়েছিল, হত্যা করার চেষ্টা করেছিল। সেই বিষের কিন্তু তীব্রতা তখনও কিন্তু ছিল। এই জন্য তিনি বারবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, যে আয়েশা, খাইবারে আমি যে বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম তার প্রতিক্রিয়াজনিত কষ্ট সবসময় আমি অনুভব করছি। এখন আমার মনে হচ্ছে সে বিষের প্রভাবে যেন আমার প্রাণের শিরা কাটা যাচ্ছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি সে ব্যথা অনুভব করছিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়েছিলেন, ঠেস দিয়েছিলেন। তো এ কারণেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আমার একটা সৌভাগ্যের বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পালার দিন আমার ঘরে আমার কোলের উপর মাথা রেখে মারা গেছেন, এবং তার মৃত্যুর আগে আমার এবং তার মুখের লালা একত্রিত হয়েছে। এটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে ওই সময় ঘরে প্রবেশ করেছিলেন আব্দুর রহমান ইবনে আবু বকর, তার হাতে একটা মেসওয়াক ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মেসওয়াকটার দিকে এভাবে তাকাচ্ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন কিছুটা ইঙ্গিত বুঝতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মেসওয়াক করতে চাচ্ছেন। তো তিনি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে আল্লাহ রাসূল, আপনি কি মেসওয়াক করবেন? তো ইঙ্গিত দিলেন, হ্যাঁ আমি করতে চাই। তো মেসওয়াকটা নিয়ে, তখন তো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুর্বল, একবারে শেষ মুহূর্তের অবস্থা, শক্তি নেই। তো মেসওয়াক চাবানো তো আসলে সহজ না তখন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন চাবিয়ে দিয়েছিলেন, চিবিয়ে দিলেন তিনি নিজে, চিবিয়ে দেওয়ার। তো এই যে এখানে তিনি চিবিয়ে দিলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন, তারা দুইজনের লালা একত্রিত হলো। এটাই তিনি বলেছেন যে মৃত্যুর আগে
আমার লালা এবং আল্লাহ রসুল আসলামের লালা একত্রিত হয়েছিল। এরপর আল্লাহ রসুল আসলাম মেসওয়াক যখন শেষ হলো, ওনার দৃষ্টিটা ছিল উপরের দিকে এবং ওনার ঠোঁট নড়ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব কান পেতেছিলেন যে আল্লাহ রসুল আসলাম কী বলছেন। তিনি বলছেন, মা আল্লাযিন আনাম আল্লাহ মিনান নবী আনাম আল্লাহ আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। এই আয়াতটা যেটা সেটা পাঠ করছিলেন, মানে আল্লাহ তো আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের উপর আপনি কি করেছেন, অনুগ্রহ করেছেন, নবী, সিদ্দিক, শহীদ, সৎকর্মশীল। ইলা রফিকিল আলা, ইলা রফিকিল আলাহি, আল্লাহ আপনি আমাকে রফিক আলাই পৌঁছে দিন। এই কথা আল্লাহ রসুল আমার আঙ্গুল ছিল উপরের দিকে, কথা বলতে বলতে তিনি তার হাত বা আঙ্গুলটা নিচে চলে আসে, তারপর তিনি দুনিয়া ছেড়ে চলে যান। 12 রবিউল আউয়াল মানে সলাতুল দোহার ওয়াক্তে, মানে সেটা অ্যাকুরেট টাইম তো আসলে নির্ধারণ করা সম্ভব না, কিন্তু 8টা 9টা এরকম সম্ভাবনা, 4টা থেকে 10টার মধ্যে, এই সময়ের মধ্যে তিনি মারা যান। তো আল্লাহ রসুল স্বাভাবিকভাবে মৃত্যুর খবরগুলো কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আল্লাহ রসুল ইসলাম মারা গেছেন এই খবর তো মানে খুব দ্রুতই ছড়িয়ে পড়লো, যে কারণে বুঝতে পারছেন যে সাহাবা ইকরাম বাস্তবে যারা তাদের জীবনে আল্লাহ রসুল ইসলামকে সব থেকে তাদের জীবনের চাইতে ভালোবাসতেন, মানে যেটা আসলে ইমানদারদের হওয়া উচিত সেটা তাদের মধ্যে ছিল। তাহলে তাদের জন্য এটা কতটা কষ্টের ছিল ওই দিনটা। এই জন্যই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে তিনি বলেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় প্রবেশ করেন সেদিনের থেকে উজ্জ্বলতম দিন, মক্কা থেকে মদিনায় যেদিন আসলেন সেদিনের থেকে উজ্জ্বলতম দিন আমরা দেখিনি। আর যেদিন তিনি মারা যাচ্ছেন সেদিনের থেকে অন্ধকারতম দিনও আমরা দেখিনি। তিনি যেদিন মদিনায় প্রবেশ করলেন সেদিন সব কিছুকে মনে হলো আলোকিত করে দিলেন, আর যেদিন বিদায় নিলেন সব কিছুকে অন্ধকার করে দিয়ে চলে গেলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি খুব মানে বিচলিত হয়ে ওঠেন আল্লাহ রাসূলের মৃত্যুর খবর শুনে, এবং বিশ্বাস করতে চাচ্ছিলেন না, এবং তিনি হুমকি মানে এক প্রকার করছিলেন, কেউ যদি বলে যে আল্লাহ রাসূল মারা গেছেন আমি তার গর্দান উড়িয়ে দিব। বলছেন তোমরা মিথ্যা কথা বলতেছো। মুসা আলাইহিস সালামও যখন তাওরাতের জন্য গেছিলেন আল্লাহ তাআলার কাছে, তার সাথীরাও বলেছিলেন যে তিনি মারা গেছেন, কিন্তু তিনি ফিরে এসেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ফিরে আসবেন। আর তোমরা যারা প্রচার করছো যে তিনি মারা গেছেন, তোমাদের হাত পা তিনি কেটে ফেলবেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সংবাদ পেলেন যখন, তিনি দ্রুতই চলে আসলেন, এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। তারপর ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা ইয়ামিনী চাদরে, ডোরাকাটা ইয়ামিনী চাদরে ঢাকা ছিল। পরে তিনি তার চাদরটা সরিয়ে তার কপালে চুমো দিয়ে বললেন, তিবতা হাইয়ান অতিবতা মাইয়াতান, তো আপনি জীবিত অবস্থায় পবিত্র, তেমনই মৃত্যুর পরও পবিত্র। এরপর তিনি বললেন যে আল্লাহ আপনার জন্য যে মৃত্যু লিপিবদ্ধ করে রেখেছিলেন সে মৃত্যু আপনার হয়ে গেছে, আল্লাহ আপনার জন্য 2 মৃত্যুকে একত্রিত করবেন না। এরপরে বাইরে এসে উমর ইবনে খাত্তাবকে বললেন যে উমর একটু ধৈর্য ধরো, বসো। তারপর তিনি সকল সাহাবা ইকরামের উদ্দেশ্যে কিছু কথা বললেন। তার মধ্যে অন্যতম কথাগুলো ছিল, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত, তোমাদের মধ্যে তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতা তোমরা মনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আর তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করতা মনে রাখো আল্লাহ তাআলা চিরঞ্জীব, জীবিত, তিনি কখনো মারা যাবেন না। তারপর তিনি ওই আয়াত তেলাওয়াত করলেন সূরা আলী ইমরানের, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত কেউ, নবী ব্যতীত কেউ না, ইল্লা রাসূল ব্যতীত কেউ না, রাসূল ব্যতীত কিছুই নন, তিনি একজন আল্লাহর রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে অনেক রাসূল গত হয়ে গেছে, মানে তারা রাসূল দুনিয়াতে এসেছিলেন, তারা মারাও গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল আল্লাহর, তার মানে তিনি মারা যাবেন, এটাই স্বাভাবিক বিষয়। এজন্য বলে আফা ইম্মাতা আও কুতিলান গালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মারা যান অথবা তাকে যদি হত্যাই করা হয় তাহলে কি তোমরা পশ্চাৎ ধাবন করবে, মানে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে? ওমাইয়ান কালিবার আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইয়া, আর যে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বক্তব্য যখন দিলেন তখন ইবনে আব্বাস বলছেন যে মনে হচ্ছিল যে আয়াত তো নাজিল হয়েছে আগে, সম্ভবত উহুদ যুদ্ধের সময়, অথচ মনে হচ্ছে কেউ জানতেন না এই আয়াত। উমর ইবনে খাত্তাবও বলছেন যে মনে হয় প্রথম শুনলাম আবু বকরের মুখ থেকে আয়াত। তারপরে উনি বলেছিলেন যে আমি আয়াত শুনে মনে হলো আমি মাটি হয়ে গেলাম, আমি দাঁড়াতে পারছিলাম না, মাটিতে ঢলে পড়ে যাচ্ছিলাম, কারণ স্পষ্টই তখন বুঝতে পারছিলাম যে আল্লাহ রাসূল সত্যি ইন্তেকাল করেছেন। এরপরে আল্লাহ রাসূল দাফনের পূর্বে খেলাফতের বিষয়টা নির্ধারণ হয়, কিছুটা
দ্বন্দ্ব হয়েছিল প্রাথমিকভাবে আনসার মুহাজিরদের মধ্যে। পরবর্তীতে সবাই আবু বকর রাদিয়াল্লাহু খেলাফতের ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়। চাচা আব্বাস, আলী, আব্বাসের 2 পুত্র, তারা গোসল দিয়েছেন। ওসামা বিন যায়েদ, তারা গোসল দিয়েছিলেন। তারপর তাকে কাফন দেওয়া হয়। এরপরে তার দাফন, মানে কোথায় দাফন করা হবে, দাফন কোথায় করা হবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা নিয়েও কিছুটা সাহাবায়ে-কেরামের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। তারা অনেকেই চাচ্ছিলেন যে বাকি কবরস্থানে তাকে দাফন করা হোক, কিন্তু তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাইকে বললেন যে আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক নবী যে স্থানে মারা যান সেই স্থানে তাকে দাফন করা হয়। তো তার মানে তিনি ইঙ্গিত দিলেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরায় মারা গেছেন সেখানে তাকে দাফন করতে হবে। সেখানে যে খাটের উপর মারা গেছিলেন সেই খাটটা সরিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানেই দাফন করা হয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত জামাত করে কেউ পড়েননি, বরং 10 জন করে সাহাবী প্রবেশ করেছেন, আর সবাই একাকী জানাজার সালাত পড়ে তারা বের হয়ে এসেছেন। কারণ কি এটা? কারণ কি জামাত করে পড়লেন না কেন সাহাবায়ে-কেরাম? জামাত করে কেন পড়েননি রাসূলুল্লাহর জানাজা? জায়গা কম ছিল। ইমাম কে হবে সেটা নিয়ে হয়তো দ্বন্দ্ব হতে পারে বা সবাই চাইতে পারে। আর কি উত্তর হতে পারে? এখন যদি কেউ বলে যে কেন বাইরে বাইরে ওনার ইয়া নিয়ে এসে পড়তে পারতেন না, এটা মানে হয়তো উত্তরে দিতে পারে। এটা না, কবর তো দিচ্ছে না, জানাজার পড়ার জন্য তো নিয়ে আসা যেত, বের করা যাবে না সেটা তো নয় না। এটা জবাব অনেকে দিয়েছেন, আপনি যেটা বলছেন এটা জবাব দিয়েছেন। আর কোনো জবাব মনে হয় আপনাদের? আর কোনো কিছু? আমি আসল জবাবটা এখনো পাইনি। নবীদের এটা একটা হতে পারে যে নবীদের জানাজা জামাত করে হবে না, এটা হয়তো বা খাস ছিল তাদের বিষয়ে, যেমনটা দাফনের বিষয়টা যে যেখানে মারা যাবে সেখানে দাফন করা যাবে, হতে পারে যেটা খাস। এটা একটা জবাব হতে পারে। হ্যাঁ, আর কিছু আছে? এটার মধ্যেই মানে মূল জবাবটা চলে আসছে, কিন্তু আরেকটু স্পষ্ট। আসলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত ছিল বা তার আদেশে সাহাবায়ে-কেরাম এমন কাজ করেছেন, এটাই সব থেকে সর্বাধিক শক্তিশালী অভিমত। সাহাবায়ে-কেরাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী করেছেন, এটাই সব থেকে শক্তিশালী অভিমত। আর তবে আপনারা যে জবাবগুলো দিয়েছেন, জবাবগুলো ইহতিমাল অনেকে উল্লেখ করেছেন এগুলো, যে এক হলো যে অনেকের আকাঙ্ক্ষা এখানে থাকতে পারে যে তিনি ইমাম হবেন, আবার একটা হলো যে এই বরকত থেকে কেউ বঞ্চিত হতে চাইবেন না যে রাসূলের জানাজা পড়ানোর। আবার এখানে আরেকটা বিষয় আছে, জায়গার বিষয়টা তো একটা ছিলই, আবার আরও কিছু অভিমত এসছে, যেমন আমার মনে পড়ছে না এই মুহূর্তে, আরও কিছু বক্তব্য এসছে এই বিষয়ে। তবে সব থেকে শক্তিশালী বক্তব্য হলো আল্লাহ রাসূলের ওসিয়ত, অথবা তারা বুঝেছিলেন, যেমনটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দাফন এখানে করতে হয়, তেমনই তারা আগে থেকে জেনেছিলেন যে নবীদের জানাজা এভাবেই পড়তে হয়। অথবা এটাও আম্মার কিছুটা ইঙ্গিত দিয়েছে এই বিষয়টা, যে রাসূলের জানাজা কেউ পড়বে, আসলে মানে তার জানাজা কেউ পড়বে, ইমাম হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় না, যেহেতু তিনি শ্রেষ্ঠ, এই কারণেও পড়েন। এটা কেউ বলেছেন অবশ্য। যাই হোক, পরবর্তীতে উনি কোন দিন দাফন করা হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে বুধবার রাতে, মানে মঙ্গলবার দিবাগত রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছিল। উনি কোদালের শব্দ শুনেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক পরিবারের সংক্ষিপ্ত কিছু পরিচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা আমরা আগে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম আপনাদেরকে, মানে শক্তিশালী অভিমত হলো তার স্ত্রী ছিলেন কতজন? 11 জন। কেউ বলতে পারবে? তুমি বলতে পারবে 11 জন স্ত্রীর নাম সিরিয়াল ভাবে? আর এক খলিফার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা। 5 নম্বর জাইনাব বিনতে খুজাইমা, 5 নম্বর জাইনাব বিনতে খুজাইমা। 6 নম্বর উম্মে সালামা। 7 নম্বর জাইনাব বিনতে জাহাশ। 8 নম্বর জুয়াইরিয়া। 9 নম্বর
উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রমলা, তারপরে 10 নম্বর হচ্ছে সফিয়া রাদিয়াল্লাহু আনহা, মাইমুনা 11 নম্বর মাইমুনা। রাইহান আর